ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনেই এক ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব, যা অবিচুয়ারি রেফারেন্স গ্রহণ করতে যাচ্ছে ভারতের সংসদ। ২৮ জানুয়ারি ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ অর্থাৎ রাজ্যসভা ও লোকসভায় এই শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ANI। সাধারণত ভারতের সংসদে কেবল দেশটির বিশিষ্ট নাগরিক বা সাবেক সংসদ সদস্যদের স্মরণেই এ ধরনের প্রস্তাব গৃহীত হয়। সে প্রেক্ষাপটে প্রতিবেশী বাংলাদেশের একজন সাবেক সরকার প্রধানের জন্য এই সম্মানকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে শোকের আবহ তৈরি হয়। সেই শোকেরই প্রতিফলন দেখা যাচ্ছে এবার ভারতের সংসদে। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মাধ্যমে। রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শেষে নিজ নিজ কক্ষের কার্যতালিকা অনুযায়ী অন্যান্য প্রয়াত ভারতীয় সাংসদের পাশাপাশি খালেদা জিয়ার স্মরণেও শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজ্যসভায় এদিন আরও যাদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় তাদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এল গণেশন ও সুরেশ কলমান্দি সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। ভারতের এই সংসদীয় অধিবেশন চলবে আগামী ২রা এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ১লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। পাশাপাশি ২৯ জানুয়ারি সংসদে উপস্থাপন করা হবে দেশের অর্থনৈতিক সমীক্ষা। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও বাজেট সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীকে ভারতের পার্লামেন্টের দুই কক্ষেই আনুষ্ঠানিকভাবে স্মরণ করাকে অনেকেই দেখছেন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে। সাবা খান, নাগরিক প্রতিদিন।